এরপরে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলে, যেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমলে এই আজকের বাবরি মসজিদ নির্মিত হয়েছে, এই বাবরের ছেলে হচ্ছে সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন দিল্লির শাসক। শেষ সময় পার্শ্ববর্তী কোনো রাজ্যের, ক্ষুদ্র রাজ্যের এক হিন্দু রানী, রানী কর্ণবর্তী, হিন্দু রানী কর্ণবর্তী, তার স্বামী মারা গিয়েছিল, তার শিশুপুত্র ছিল। এই শিশুপুত্রকে নিয়ে তিনি রাজ্য সামলাতে পারছিলেন না। যে কোনো সময় যে কোনো দেশ থেকে আক্রমণ আসতে পারে। এই হিন্দু রমণী রানী কর্ণবর্তী সম্রাট হুমায়ুনের কাছে চিঠি লিখলেন এবং এক গাছি সুতা, যেটাকে রাখি বন্ধন বলে হিন্দুরা, রাখি বন্ধন, সুতা পাঠিয়ে দিলেন। বললেন, আমার স্বামী মারা গেছে, আমার শিশুপুত্রকে নিয়ে আমি রাজ্য সামলাতে পারছি না, যে কোনো সময় বাহির থেকে আক্রমণের আশঙ্কা আমি করছি। আজকে থেকে আমি আপনার বোন, আমার ছেলে আপনার বাগ্নে, অতএব আপনার সঙ্গে আমি সন্ধি করলাম। আমার এই বাইবানের সম্পর্ক হিসেবে আমি এই সুতাগুলো পাঠিয়ে দিলাম, আপনি হাতে পড়বেন। আপনি আজকে থেকে আমাকে বোন এবং আমার ছেলেকে আপনি বাগ্নে মনে করবেন এবং আমাদেরকে সেভ করবেন, রক্ষা করবেন, যে কোনো আক্রমণ থেকে আপনি বাঁচাবেন, এই আশা করলাম। হুমায়ুন, সম্রাট হুমায়ুন দিল্লির শাসক, মুসলিম শাসক, তিনি চাইলে আক্রমণ করে হিন্দু রাজ্যটা দখল করতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। একজন হিন্দু বোনের এই পত্র পাওয়ার পরে তিনি চোখের পানি ফেলে দিলেন। বললেন, একজন মুসলিম শাসকের কাছে একজন অমুসলিম যখন নিরাপত্তা চেয়েছে, যখন আশ্রয় চেয়েছে, সাহায্য চেয়েছে, এটা যে সাহায্য যদি আমি না করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সম্রাট হুমায়ুন এই সামান্য একটা চিঠি পেয়ে তিনি শত শত সৈনিক নিয়ে, চিন্তা করুন একটা যুদ্ধ ব্যয় কত কঠিন বিষয়। একটা যুদ্ধ মানে হাজার হাজার সৈনিক মারা যেতে পারে, একটা যুদ্ধ ব্যয় মানে লক্ষ লক্ষ টাকা নষ্ট হতে পারে। এই একটা চিঠি পেয়ে সম্রাট হুমায়ুন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে নিজে যুদ্ধ করার জন্য চলে গেলেন সে এলাকায়। যখন রানী কর্ণবর্তীর এলাকায় ঢুকলেন, তখন তার মোবাইল ছিল না যে জানিয়ে দিবে যে আমরা এসেছি বা আসতেছি, এটা জানাতে পারেন নাই। এই হুমায়ুন যখন পৌঁছার পরে দেখেন, তিনি পৌঁছার কিছু আগেই ওই মহিলা রানী কর্ণবর্তী ভয়ে, শত্রুর আক্রমণের ভয়ে তারা আত্মহত্যা করেছে। সেই সময় সম্রাট হুমায়ুন তার এই পাতানো বোনকে তিনি হেফাজত করলে পারলেন না, নিরাপত্তা দিতে পারলেন না। এই দুঃখে সম্রাট হুমায়ুন এমনভাবে কান্না শুরু করলেন, এই দিল্লির সম্রাট, গোটা ভারতবর্ষের সম্রাট নরেন্দ্র মোদী, আপনি আজকে ক্ষুদ্র ভারতের সম্রাট। সে সময় গোটা ভারতবর্ষের শাসক ছিলেন সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন একজন মুসলিম, একজন অমুসলিম, একজন হিন্দু রানী কর্ণবর্তীর এই নিরাপত্তা দিতে না পারার কারণে এমন শিশুর মতো কাঁদতে লাগলেন। মানুষ অবাক হয়ে গেল, এত বড় একজন শাসক, এত বড় একজন সম্রাট, একজন হিন্দু পাতানো বোনের জন্য কিভাবে এইভাবে কাঁদতে পারে। এই ইতিহাস, চেপে রাখা ইতিহাস পড়ুন, গোলাম আহমদ মুর্তজা সাহেবের চেপে রাখা ইতিহাস পড়ুন, ইতিহাস পাবেন। যদি মনে হয় গোলাম আহমদ মুর্তজা তো মুসলিম, তাহলে তিনি বানিয়েছেন, তাহলে বলবো শিবরতন মিত্রের আপনি ইতিহাস পড়ুন, প্রসাদ কুসুম, এই ইতিহাস পড়ুন, দেখবেন সেখানে শিবরতন মিত্র, তিনি হিন্দু, তিনি তার এই বইয়ের মধ্যে এই ইতিহাস তুলে ধরেছেন। আমরা মুসলমানেরা অমুসলমানদের অত্যাচার করি না, আমরা মুসলমানরা মুসলমানদেরকে যতটা নিরাপত্তা দেই, অমুসলমানদেরকে সমান নিরাপত্তা দেই। জোরে বলেন ঠিক কিনা? সম্রাট হুমায়ুন একজন হিন্দু নারীর জন্য, হিন্দু বোনের জন্য চোখের পানি ফেলেছেন, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেছেন। ও নরেন্দ্র মোদী, আজকের কাশ্মীরের মুসলিম নারীরা এই 4 বছরের, 5 বছরের, 10 বছরের মুসলিম মেয়েরা যখন হাউ হাউ করে কাঁদে, ইজ্জত হারানোর ভয়ে, এই সম্ভ্রম হারানোর ভয়ে, তাদের রক্তাক্ত দেহ নিয়ে যখন কাঁদে, তুমি নরেন্দ্র মোদীর চোখে তো পানি আসা দূরের কথা, ন্যূনতম মানবতাবোধ তোমাদের অন্তরে জাগ্রত হয় না। আর সম্রাট হুমায়ুন, মুসলমান সম্রাটেরা একজন হিন্দু মনের সামান্য চিঠি পাওয়ার পরে নিরাপত্তা দিতে না পারার কারণে শিশুর মতো হাউমাউ করে কেঁদেছে। এটাই হচ্ছে মুসলমান শাসক আর তোমাদের মধ্যে পার্থক্য। মুসলমানেরা ভারতের জন্য আশীর্বাদ ছিল, রহমত ছিল। মুসলমানরা যদি আজকে ভারত শাসন করত, তাহলে আজকে ভারতে মুসলমান এবং হিন্দুদের মধ্যে এই মারামারি থাকতো না, গালাগালি থাকতো না। এই হিন্দু মুসলিমের এই গালাগালি গলাগলিতে পরিণত হতো। চিন্তা করুন, 1947 সাল থেকে আজকে পর্যন্ত ভারতে যে কয়টা দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলিমের যত মানুষ মারা গেছে, পুরো 800 বছরে মুসলমানদের শাসনে এর 100 ভাগের 2 ভাগ দাঙ্গাও হয় নাই। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আজকে
এই পর্যন্ত লক্ষাধিক কাশ্মীরি মানুষদেরকে মেরে ফেলেছে। এরা আসলেই কাপুরুষ। ভারতের সৈনিকরা আসলেই কাপুরুষ। যদি কাপুরুষ নাই বা হবে, এত শক্তিশালী একটা সেনাবাহিনী সে কি করে মাত্র 8 বছরে একটা কাশ্মীরি শিশু বাচ্চাকে ধরে নিয়ে যেতে পারে? এমনভাবে ধরে নিয়ে যাচ্ছে মনে হয় কি সফল লোক। একটা শিশু বাচ্চাকে, একেবারে অসহায় একটা মাসুম শিশু বাচ্চাকে যে সমস্ত সৈনিকেরা কলার ধরে টেনে নিয়ে যায়, বোঝা যায় তাদের আত্মমর্যাদার অভাব আছে, তাদের পুরুষত্বের অভাব আছে। যদি পারো তোমাদের অভিযুক্ত যারা তাদেরকেও ধরে নাও, শিশু বাচ্চাদেরকে ধরে নিয়ে কিসের পুরুষত্ব দেখাতে যাও? জোরে বলো ঠিক কিনা? পাকিস্তানের সঙ্গে পারে না। পাকিস্তান ভারতের চেয়ে 7 গুণ ছোট, ক্ষুদ্র। পাকিস্তানের সঙ্গে পারে না। ওখানে একটা মারলে তারা 2টা মরে। পারে কোথায়? এই কাশ্মীরের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র শিশুদের বেলায়। ভারতে কাশ্মীরে কোনো যুবক ছেলে আপনি পাবেন না, কোনো যুবক ছেলে পাবেন না, সবাইকে মেরে ফেলেছে। এখন কাশ্মীরে আছে শুধুমাত্র শিশু বাচ্চারা, আছে মহিলারা আর বৃদ্ধ কিছু লোকেরা। আপনি চিন্তা করুন কাশ্মীরের ভবিষ্যৎ মুসলমানদের কি অবস্থা হবে। আমরা ভাবছি এটা কাশ্মীরের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো মূলত মুসলিম জাতির দালাল, মুসলিম জাতির মধ্যে যারা মুনাফেকেরাই মুসলমানদের নির্যাতনকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলতে পারে। কোনো দায়িত্বশীল নেতা কখনোই এই নির্যাতনকে, অমানবিকতাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আত্মমর্যাদার অভাব, গোলামির লক্ষণ, দাসত্বের লক্ষণ।